আলেমদেরকে অযথা উত্তেজনা পরিহার করে আলোচনা, ওয়াজ মাহফিল, এখানে খুব লাউডলি কথা বলে চিল্লাই চিল্লাই কথা বলে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। বরং এগুলা করে আপনারা আপনাদের আরো মূল্যায়নটা, আপনাদের সম্মানটা আরো হারাচ্ছেন। মানুষ এগুলাকে বলা বলি করে, কি চিল্লা চিল্লি করে, এগুলো অযথা, প্রয়োজন নেই। বরং আল্লাহ যেভাবে বলছে সেভাবে করেন। হিকমা ওয়াল মাউইজাতুল হাসানা, আল্লাহর ভাষায় কথা বলেন। আল্লাহ যেভাবে বলতে বলছে সেভাবে বলেন। বুদ্ধিমত্তার সাথে কথা বলেন, সুন্দর মাধুর্য, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে কথা বলেন। তাহলে পরে মানুষ আরো আপনার কথার প্রতি আকৃষ্ট হবে। আপনি যেটা বলতে চান সেটাকে গ্রহণ করবে সহজে। চিল্লা চিল্লি করে কি মার্কেট পাওয়া যাবে? এতে বরং মানুষ আরো দূরে সরে যাবে। অযথা কেন চিল্লাচ্ছেন? আল্লাহ রসুলের জীবদ্দশায় এই ধরনের কোনো উত্তেজনাপূর্ণ কথাবার্তা কখনো শুনছেন? তার কোনো সিরাত গ্রন্থে এগুলো আছে কি? নাই তো। বরং আল্লাহ যেভাবে নির্দেশ করছে সেভাবে কথা বলে মানুষকে হেদায়েতের পথে, মানুষকে বুঝ দিতে হবে। আপনারা সারা জীবন যে কাজটি করতে চান, দিনকে, কোরআনকে বিজয়ী করতে চান, কোরআন বিজয়ী ওইভাবে হবে না। ফতুয়াবাজি করে কোরআন বিজয়ী হবে না। একজন আরেকজনের পিছনে লেগে থেকে একজন আরেকজনকে কাফের ফতুয়া দিয়ে, এই সমস্ত কিছু দিয়ে অন্তত আর যাই হোক, কোরআন বিজিত হবে না। সেজন্য আমাদেরকে আল্লাহর যে পথ, আল্লাহর দেখানো পথে আমাদেরকে চলতে হবে এবং আল্লাহর দেখানো নির্দেশনা পথে আমাদেরকে কথা বলতে হবে। হিকমা ওয়াল মাউইজাতুল হাসানা।